প্রথম হচ্ছে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য যেটা ওয়াজিব কুরবানি আছে, ছয়টা শর্ত আছে। কয়টা শর্ত? ছয়টা শর্ত। বেনামাজির সাথে কুরবানি করলে কুরবানি আদায় হবে কিনা? সন্তানরা কি খাবে? খাইতে পারবে না। বিয়া, ছেলের জন্য বউ আনছি, মেয়ে বিয়ে দিছি, বিয়াই আছে, বিয়ানি আছে, কুরবানি না করলে ওরা কি বলবে? এলাকার পাড়া প্রতিবেশী আছে, সমাজের মানুষ আছে, ওরা কি বলবে? এখন ওদের জন্য যদি আপনি এই সমস্ত কারণে যদি আপনি কুরবানি করেন, আপনার কুরবানি সহি হবে না। কিছু টাকা হালাল, কিছু টাকা হারাম, আছে না? এমন আছে। তার ইনকামের কিছু অংশ হালাল, কিছু অংশ হারাম, বেশিরভাগ তো এমনই। কিতাবের মধ্যে লিখছে যদি এমন হয় কুরবানি হয়ে যাবে। বললাম, বলেন ছাগল, দুম্বা, ভেড়া 1 বছর পূর্ণ হইতে হবে। হরিণের গোশত খুব স্বাদ, কুরবানি করলে হবে? হবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদের নামাজ মসজিদে পড়ার চাইতে ময়দানে পড়া অধিক সওয়াব, বহুগুণ বেশি সওয়াব। হজ মাসের চাঁদ উঠে যাবে, তাইলে জিলহজ মাসের চাঁদ উঠে গেলে আমাদের কিছু কাজ বেড়ে যাবে। যারা কুরবানি করবে, কুরবানির মৌসুম সামনে আছে, যারা কুরবানি করবে তাদের কিছু কিছু কাজ আছে যেগুলো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আজকে এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারীমা পাঠ করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূরা ফজর একটি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর বলে 10 রাত্রির কসম খাইছে। কয় রাত্রি বলেন? 10 রাত্রি। বিখ্যাত একটি তাফসীর গ্রন্থ আছে, তাফসীর ইবনে কাসির নামে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই তাফসীরের ব্যাখ্যার মধ্যে লেখেন, আল্লামা বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং মুজাহিদ রাহিমাহুল্লাহ সহ অগণিত বিশিষ্ট তাফসীর কারকদের মতে, বিশিষ্ট মুফাসসিরিনে কেরামের মতে এই আয়াতের মধ্যে ওয়ালায়ালিন আশর বলে যে আল্লাহ পাক 10 রাত্রির কসম খাইছেন। এই 10 রাত্রি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 রাত। তাহলে আল্লাহ পাক যে জিনিসের কসম খাইছেন এই বিষয়ের মূল্য কম হবে না বেশি হবে? বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকেও এই জিলহজ মাসের গুরুত্বের কথা বোঝা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা ফিহা মিন আশরি যিল হিজ্জা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে ইবাদত করার চাইতে কোনো পছন্দনীয়, কোনো উত্তম ইবাদত আল্লাহর কাছে অন্য কোনো দিনের মধ্যে নাই। সুবহানাল্লাহ। কই কি রকম? এই দিনগুলোর মধ্যে ইবাদত করার ফজিলত সওয়াব কি রকম? এরপর অংশ রাসূল বলতেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতি। রাসূল বলতেছেন এই দিনগুলোর মধ্যে 10 দিনের মধ্যে এক একটা রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এক এক বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। রাসূল বলেন এই রাতের মধ্যে, 10 রাতের মধ্যে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করা, তাহাজ্জুদ পড়া, নফল নামাজ পড়া, কদরের রাতের মধ্যে ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন এই 10 রাত্রির ফজিলত কত বেশি। তাহলে এই 10 রাত্রির মধ্যে আমাদের কাজ 3টা। কয়টা বলেন? 3টা। চাঁদ ওঠার পর থেকে কুরবানির দিনের শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের কাজ 3টা। জিলহজ মাসের 1 তারিখ হইতে দিনের মধ্যে রোজা রাখা। কি রাখা? দিনে রোজা রাখা। কুরবানির দিনের আগ পর্যন্ত, একেবারে 10 তারিখের আগ পর্যন্ত রোজা রাখা।
রাতে ইবাদত করা, তাহাজ্জুদ পড়া, সম্ভব হলে নফল নামাজ পড়া। আর হচ্ছে আরেকটা কাজ, যারা যারা কুরবানি করবেন তারা তো করবেনই, যারা কুরবানি করবেন না তারাও করবেন। সেটা কি? চাঁদ উঠার আগে আগে যাদের মুছ কাটতে হয় মুছ কেটে নেবেন, যাদের চুল কাটতে হয় চুল কেটে নেবেন, যাদের নখ কাটতে হয় নখ কেটে নেবেন, নাভির নিচের যে পশম আছে যেটা পরিষ্কার করতে হয় এটা পরিষ্কার করে নেবেন। এটা যারা কুরবানি করবেন তাদের তো অবশ্যই করতে হবে। আর যারা কুরবানি করবেন না তারা যদি এই কাজগুলো করে, চাঁদ উঠার আগে আগে যদি এই কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় কুরবানি করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। তবে এখানে একটা মাসালা বলি, সাধারণত এগুলো মাসালা শরম নাই, লজ্জা নাই। আমাদের নাভির নিচের পশমগুলো হচ্ছে কাটতে হয়। এগুলো 40 দিন পর্যন্ত বাহির হয়ে গেলে, 40 দিন পর্যন্ত থাকি গেলে না কাটি যদি রেখে দেয় মাকরুহে তাহরিমি হবে। নামাজ পড়লে মাকরুহে তাহরিমি হবে, যেটা হারামের কাছাকাছি। এই কারণে যদি আপনারা যদি মাকরুহে তাহরিমির দরজায় চলে যায় তাহলে এই 10 দিনের ভিতরে হইলে আপনি এগুলো কেটে ফেলবেন। এটা একটা মাসালা বলল। তাহলে জিলহজ মাসের ফজিলত গেল। জিলহজ মাসের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন কি কি করতে হবে এই বিষয়টা গেল। এরপর হচ্ছে কুরবানির যে বিষয়গুলো আছে, সর্বপ্রথম বিষয় হচ্ছে তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক চিনেন তো? চিনেন না? কোনটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিকের দুই একটা মাসালা বলি। 9 তারিখ, কয় তারিখ? 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসরের নামাজের পর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ, মুসাফির মুকিম, সুস্থ অসুস্থ প্রত্যেক মুসলমান বালেগ মুসলমানের উপর ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক এটা আদায় করা, এটা বলা ওয়াজিব। কি ওয়াজিব? পুরুষদের জন্য উচ্চ স্বরে বলা ওয়াজিব, মহিলারা নিম্ন স্বরে বলবে, ছোট করে বলবে। পুরুষরা কিভাবে বলবে? উচ্চ আওয়াজ বলবে। দুই একটা মাসালা বলি। অনেক সময় দেখা যায় যে আমাদের তাকবীরে তাশরিক পড়তে ভুলে যায়। এমন হয় কি না বলেন? হয় না? ইমাম যদি নামাজের পরে তাকবীরে তাশরিক পড়তে ভুলে যায়, মুসল্লিরা ইয়াদ করাই দিবে। আর মুসল্লিও যদি ভুলে যায় তখন কি করবে? তখন হচ্ছে মাসালা হচ্ছে আপনি যদি নামাজ পড়ার পরে এমন কোনো কাজ না করেন যেটার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। কথার কথা আপনি কথা বললেন, কথা বললে নামাজ নষ্ট করে দেয় না? মসজিদ থেকে বাহির হয়ে গেলেন, তাহলে ওই দিনের ওই ওয়াক্তের তাকবীরে তাশরিক আপনার ইয়া থেকে ছুটে গেছে। এটার জন্য আপনাকে তাওবা ইস্তিগফার করতে হবে। কিন্তু যদি এমন হয় নামাজ পড়ছেন, তাকবীরে তাশরিক বলতে ভুলে গেছেন, মসজিদের মধ্যে আছেন, কারোর সাথে কথা বলেন নাই, সুন্নত পড়তেছেন, নফল নামাজ পড়তেছেন, মনে পড়ছে, মসজিদ থেকে বাহির হন নাই, কারোর সাথে কথাও বলেন নাই, সাথে সাথে পড়ে নেবেন, ওয়াজিব আদায় হয়ে যায়। মাসবুক ব্যক্তি, যে ব্যক্তি ইমামের সাথে প্রথম রাকাতে শরীক হইতে পারে না, ও তো ইমাম সালাম ফিরানোর পরে বাকি নামাজগুলো পড়তে দাঁড়ায় যাবে, তাহলে ও তো কি পড়তে পারবে না, সবার সাথে তাকবীরে তাশরিক পড়তে পারবে না। তাহলেও পড়তে হবে না? হবে। ওই বাকি নামাজ যেটা আছে এটা আদায় করি বাদে সে নিজে নিজে কি করে দিবে? তাকবীরে তাশরিক এটা করে দিবে। এতটুকু তাকবীরে তাশরিকের মাসালা, যেগুলো আমরা যেগুলোর কি হয় মুখামুখি হয়, যে অবস্থাগুলো মুখামুখি হয় এগুলো বললাম। এরপর আসেন কুরবানির মাসালা। প্রথম হচ্ছে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য যেটা ওয়াজিব কুরবানি আছে 6টা শর্ত আছে। কয়টা শর্ত? 6টা শর্ত। 1 নম্বর মুসলমান হইতে হবে। কি হইতে হবে? মুসলমান হইতে হবে। অমুসলিমের উপর তো কুরবানি ওয়াজিব হওয়ার প্রশ্ন আসে, মুসলমান হইতে হবে। 2 নম্বর হুর হইতে হবে, স্বাধীন হইতে হবে, আজাদ হইতে হবে। যারা কৃতদাস গোলাম তাদের উপর কুরবানি ওয়াজিব নয়। এটা আমাদের জমানায় নাই, আগের জমানায় ছিল।
এই কারণে ফুকাহায়ে কেরাম এটাকে কি করছেন, যোগ করছেন। কি হইতে হবে, স্বাধীন হইতে হবে। আগে তো মানুষ কেনা বেচা হইতো, গোলাম বাদী এগুলো হইতো, এই কারণে বলছি। 3 নম্বর, আকল হইতে হবে। আকল, দিমাগ সুস্থ থাকতে হবে। যদি পাগল হয় কুরবানি ওয়াজিব হবে না, টাকা পয়সা থাকলেও ওয়াজিব হবে না। হ্যাঁ, কুরবানি যে 3 দিন আছে, 10, 11, 12, 3 দিন না? 10 তারিখ ঈদের নামাজের পর থেকে নিয়ে সাধারণত কুরবানি করার সময় শুরু। ঈদের নামাজের পরে করতে পারবেন, এর আগে করতে পারবেন না। হ্যাঁ, যদি এমন হয় এলাকার মধ্যে বেশ কয়েকটা জায়গার মধ্যে কি নামাজ হয়, কুরবানি ঈদের নামাজ হয়, যে কোনো এক জায়গায় যদি ঈদের নামাজ হয়ে যায় কুরবানি করতে পারবেন। আমাদের মসজিদে হয় না, এই কারণে কুরবানি করা যাবে না এটা নয়, অন্য মসজিদে হয়ে গেছে, কুরবানি করতে পারবেন। তাহলে 11 তারিখ পুরো দিন কুরবানি করতে পারবেন, 12 তারিখে পুরো দিন পারবেন, 13 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত, সূর্যাস্তের আগ পর্যন্ত কি করা যাবে, কুরবানি করা যাবে। এই 3 দিনের মধ্যে যদি ওই ব্যক্তির দিমাগ কি থাকে, কখন কিছুক্ষণ সুস্থ থাকে, কিছুক্ষণ অসুস্থ থাকে, আছে না এমন? এমনিতেই পাগল, কিন্তু কিছুক্ষণ পাগলামি উঠে আর কিছুক্ষণ কি হয়ে যায়, ভালো থাকে। কিতাবের মধ্যে লিখছে যদি এমন হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যদি কিছুক্ষণ সুস্থ থাকে, কিছুক্ষণ অসুস্থ থাকে, এমন হয়, টাকা পয়সা থাকলে আর কি। আর যদি এমন হয় যে এই পুরো কুরবানির 3 দিনের মধ্যে সে পুরোটা সময় কি থাকে, পাগল থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। 4 নম্বর হচ্ছে বালেগ হইতে হবে। কি হইতে হবে? বালেগ হইতে হবে। অনেক ধন সম্পদওয়ালা, টাকা পয়সাওয়ালা ব্যক্তির ছেলে আছে, ছোট ছোট বাচ্চা, তার নামে ব্যাংক অ্যাকাউন্ট করে রাখছে, ওই অ্যাকাউন্টের মধ্যে অনেক টাকা জমা আছে, আছে না নাই? আছে। কিন্তু টাকা থাকলেও বালেগ না হলে কি হবে না, কুরবানি ওয়াজিব হবে না। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য টাকাও থাকতে হবে, বালেগও হইতে হবে। 5 নম্বর, মুকিম হইতে হবে। কি হইতে হবে বলেন? মুকিম। মুসাফির যারা, তাদের উপর কুরবানি ওয়াজিব হবে না। মুসাফির কাকে বলে? সাধারণত যে সমস্ত একজন ব্যক্তি যদি তার নিজ বাড়ি থেকে 48 মাইল দূরে যাওয়ার জন্য বাহির হয়, কই মাইল বলেন? 48 মাইল। 48 মাইল দূরে যাওয়ার জন্য বাহির হইছে, এবং সেখানে যেখানে যাওয়ার জন্য বাহির হইছে সেখানে সে 15 দিনের কম থাকবে। কয় দিন? 15 দিন। 15 দিনের বেশি থাকলে আবার মুসাফির হবে না। 15 দিনের কম থাকার নিয়তে সফর করবে। ইংরেজি কিলোমিটার হিসাব করলে 77 কিলোমিটার। কয় কিলোমিটার? 77। এই 77 কিলোমিটার সফর করার নিয়তে যদি কোনো ব্যক্তি বাহির হয়, ওই ব্যক্তি নিজের এরিয়া ত্যাগ করার পর থেকেই 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বে। কয় রাকাত? 2 রাকাত পড়বে যদি একাকী নামাজ আদায় করে। আর যদি ইমামের সাথে আদায় করে তাহলে 4 রাকাত 4 রাকাতে পড়বে, ইমামের অনুকরণ করে। একাকী পড়লে কয় রাকাত পড়বে? 2 রাকাত। মুসাফির, এই মুসাফির ব্যক্তি যদি টাকা পয়সাওয়ালা হয়, তার কাছে টাকা আছে, সফরের হালতে ধরেন সে কি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্যবহার করে, তার কাছে টাকা আছে, যে কোনো সময় এটিএম থেকে টাকা তুলতে পারে, তারপরেও তার উপর কুরবানি ওয়াজিব হবে না। মুসাফির। একদম লাস্ট যেটা, সেটা হচ্ছে অর্থওয়ালা হইতে হবে, টাকাওয়ালা হইতে হবে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য। কতটুকু টাকা থাকতে হবে? সোজা কথা, হজ, যাকাত, সাদকাতুল ফিতির, এই 3টা, এবং কুরবানি। হজ, যাকাত, সাদকাতুল ফিতির, এই 3টা ওয়াজিব হওয়ার জন্য যে নিসাব শরীয়তের মধ্যে, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য একই নিসাব, সব একই নিসাব। নিসাব কি? 7.5 তোলা স্বর্ণ, অথবা 52.5 তোলা রূপা, অথবা এই পরিমাণ অর্থ তার কাছে থাকতে হবে। তাহলে তার উপর কি হবে? কুরবানি ওয়াজিব হবে। হ্যাঁ, এতটুকু আছে, যাকাত, যাকাতের ক্ষেত্রে পুরো 1 বছর অতিবাহিত হতে হবে। কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি এই 3 দিনের মধ্যে যদি তার কাছে টাকা থাকে, কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কথার কথা, পুরো বছর তার কাছে টাকা ছিল না, মানে কুরবানি করার মতো 7.5 তোলা স্বর্ণ পরিমাণ টাকা ছিল না, অথবা 52.5 তোলা রূপার পরিমাণ টাকা ছিল না, কিন্তু কুরবানির 3 দিনের মধ্যে তার কাছে টাকা আসছে, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। পুরো বছর ছিল, এই 3 দিনের মধ্যে নাই, কুরবানি ওয়াজিব হবে না। 3 দিনের মধ্যে কি হতে হবে? তার কাছে টাকা থাকতে হবে। কিন্তু যাকাত ভিন্ন। যাকাতের ক্ষেত্রে যেই দিন থেকে আপনার হাতে টাকা আসছে, ওই দিন থেকে নিয়ে পুরো 1 বছর
ওই একই টাকা আপনার হাতে থাকতে হবে, তারপরে গিয়ে আপনার ওই মালের উপর, ওই সম্পদের উপর কি আসবে? যাকাত আসবে। আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যাকাতের ক্ষেত্রে স্বর্ণ, রূপা, নগদ টাকা, এটা আপনার নিজের হাতে থাকুক অথবা ব্যাংকের মধ্যে থাকুক, এবং ব্যবসার মাল, এই চারটা বিষয় মিলিয়ে যদি 52 তোলা রূপার পরিমাণ যদি টাকা আপনার হয়, যাকাত ফরজ হয়ে যাবে। সাধারণত আজকের রেট অনুযায়ী 52 প্রতি ভরি রূপা, একদম সর্বনিম্ন যেটা আছে এটা বিক্রি হচ্ছে 3,500 টাকা। কত? 3,500 টাকা প্রতি ভরি রূপা, প্রতি তুলা রূপা। তাহলে 52 তোলা রূপার পরিমাণ আসে বর্তমানে হিসাব করলে প্রায় 2 লাখ টাকার মতো। কত? 2 লাখ টাকার মতো। এই 2 লাখ টাকার মতো যদি আপনার কাছে থাকে, এটার উপর যদি 1 বছর অতিবাহিত হয়, হ্যাঁ, আপনার উপর যাকাত ফরজ হবে। আর কুরবানির ক্ষেত্রে স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, আরেকটা কি নতুন যুক্ত হবে, সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত সরসামান, প্রয়োজনের অতিরিক্ত জিনিস, কাপড় চোপড়। কথার কথা, আপনার কাছে ছোট একটা স্বর্ণের চেইন আছে, নগদ কিছু ক্যাশ টাকা আছে, আর কিছু ব্যবসার মাল আছে, প্রয়োজনের অতিরিক্ত কাপড় আছে, সবগুলো মিলে যদি 52 তোলা রূপার টাকার পরিমাণ হয়, আপনার উপর কি হয়ে যাবে? কুরবানি ফরজ, ওয়াজিব হয়ে যাবে। এখান থেকে একটা বিষয় বলি, সাধারণত বর্তমানে ইদানিং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানুষ, লোক সংখ্যা যেত কি বাড়তেছে। আগে মানুষ কম ছিল, এখন মানুষ বাড়তেছে। মানুষ বাড়ার কারণে মসজিদও বাড়তেছে, এটা অসুবিধা নাই। মানুষ বাড়বে, মসজিদ বাড়বে, এটা কোনো কি নাই, অসুবিধা নাই, বরং ভালো। কিন্তু অসুবিধা হচ্ছে কোথায়? ইদানিং যেটা দেখা যায়, মসজিদের নাম নিয়ে, মসজিদের জায়গা নিয়ে, মসজিদের কমিটি নিয়ে, সভাপতি সেক্রেটারির পদ নিয়ে দ্বন্দ্ব করে অহরহ মসজিদ ভেঙে নতুন মসজিদ তৈরি হচ্ছে কিনা? হচ্ছে। তো কি করে? এই ঈদের নামাজগুলো ছোট ছোট পঞ্জাগানা, ছোট ছোট ইবাদতখানা, ছোট ছোট মসজিদের মধ্যে পড়ে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদের নামাজ মসজিদে পড়ার চাইতে ময়দানে পড়া অধিক সওয়াব, বহুগুণ বেশি সওয়াব। হ্যাঁ, উজর আছে, আপনার বড় মাঠ নাই, বৃষ্টি বাদল, পরিবেশ ঠিক নাই, আপনি যদি উজরের কারণে মসজিদে পড়েন, অসুবিধা নাই, সওয়াব পেয়ে যাবেন। কিন্তু যদি মাঠও ঠিক থাকে, পরিবেশও ঠিক থাকে, সুন্দর পরিবেশ, বড় মাঠ আছে, পরি আছে, আপনি মসজিদের মধ্যে আদায় করলেন, সুন্নতে মুআক্কাদা তরক হবে। কি হবে? সুন্নতে মুআক্কাদা তরক হবে। ঈদের নামাজ মাঠে কি আদায় করা, এটা মুস্তাকিল একটা সুন্নাত, মুস্তাকিল একটা সুন্নাত। বর্তমানে এই সুন্নতটা কি হয়ে যাচ্ছে? বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা এই সুন্নতটা যদি পারি, সবাই পরামর্শ করে এটা জিন্দা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন। আরেকটা কথা বলি, মহিলাদের একটা ভুলের কথা। মহিলারা এই ভুলটা করেন, আমাদের ঘরের সবাই ঘরে মহিলা আছে, মহিলারা মনে করে কি 7.5 ভরি স্বর্ণ থাকলেই তার উপর কুরবানি ওয়াজিব হবে। আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই, 2 ভরি আনা আছে, 3 ভরি আনা আছে, 4 ভরি আনা আছে, আমার উপর তো কুরবানি ওয়াজিব নয়। না, শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি। কি বলছি? শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি লাগবে। এখন আপনার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু নগদ টাকা আছে, আর কিছু প্রয়োজনের অতিরিক্ত কাপড় চোপড় আছে। প্রয়োজনের অতিরিক্ত কাপড় চোপড় মানে শরীয়তের মধ্যে লিখছে 3 জোড়া, 3 পিস হলে 3টা 3 পিস, এটা আপনার প্রয়োজন। জোড়া কাপড় হলে 3 জোড়া কাপড়। এর অতিরিক্ত যদি 4-5 জোড়া থাকে, তাহলে 4-5 জোড়া। এমনি তো বর্তমান সময়ে 3 জোড়ার অহরহ মহিলাদের কাপড় কি 10 জোড়া না, মানে বলতে গেলে 20-25 জোড়া আছে ওদের। তাহলে এই সবগুলো যোগ হবে, 3-এর অধিক যত হবে, শুধু 3টা বাদ যাবে। 3 জোড়া কাপড় এটা প্রয়োজন। এরপরে যেগুলো আছে সবগুলো টাকা যোগ হয়ে, যদি তার কাছে স্বর্ণ আছে এটাও যোগ হবে, নগদ টাকা থাকলে এটাও যোগ হবে, সবকিছু মিলিয়ে যদি তার 52 তোলা রূপার পরিমাণ হয়ে যায়, তার উপর কি হয়ে যাবে? কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন বলে যে হুজুর, তাদের কাছে তো স্বর্ণ না আছে সামান্য, এগুলো যদি ক্যাশ টাকা হিসাব করে তাহলে হয়ে যাবে কত? 2 লাখ টাকার মতো লাগবে স্বর্ণ। এখন একটা গরু কিনা, গরুর একটা অংশ কিনা, তারপরে একটা ছাগল কেনার মতো টাকা তাদের কাছে নাই। মাসালা হচ্ছে, যদি কারো কাছে, কারো উপর যদি কুরবানি ওয়াজিব হয়ে যায়,
তার কাছে যদি টাকা নাও থাকে, ধার করে হলেও, উধার করে হলেও, হ্যাঁ, কর্জ করে হলেও কুরবানি কি করতে হবে? আদায় করতে হবে। এটা ওয়াজিব না? ওয়াজিব। হ্যাঁ, যদি এমন হয় যে স্বামী স্ত্রীর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ আদায় করে দিচ্ছে, হইতে পারে না? তোমার পক্ষ থেকে আমি দিয়ে দিলাম একটা বাক, আমি দিয়ে দিলাম, অনুমতি, যদি অনুমতি থাকে তাহলে হয়ে যাবে। অথবা ঘরের মধ্যে আছে পুরুষ আছে, বলছে আমাদের তো নারী মহিলা, ঘরের মহিলাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, প্রত্যেকের জন্য এক একটা ভাগ দিয়ে দাও, আদায় হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে অনুমতি থাকতে হবে। কি থাকতে হবে? অনুমতি থাকতে হবে। এটা গেছে হচ্ছে কুরবানির প্রসঙ্গ, দুই একটা মাসালা চলে আসছে। এরপর আসেন কুরবানি করা যায় সাধারণত 6 প্রকার জন্তু দ্বারা কুরবানি করা যায়। কয় প্রকার? 6 প্রকার। ছাগল, দুম্বা, বেড়া, গরু, মহিষ, উট। ছাগল, দুম্বা, ভেড়া, গরু, মহিষ, উট। এর বাইরে যদি কুরবানি করেন কুরবানি হবে না। হরিণের গোশত খুব স্বাদ, কুরবানি করলে হবে? হবে না। কিন্তু আবার এগুলো গৃহপালিত হইতে হবে। কি হইতে হবে? ঘরে পালে এমন হইতে হবে, তাহলে গিয়ে কুরবানি করা যাবে। তাহলে কুরবানি পশুগুলো। এবার বয়সটা খুব জরুরি, এটা খেয়াল করবেন। সামনে যেহেতু কুরবানির হাট বসবে, বাজার বসবে, আমরা সবাই গরু কিনবো, তাহলে কুরবানির পশুর বয়সটা খুব জরুরি, খেয়াল করবেন। ছাগল, দুম্বা, ভেড়া, এই তিনটা কি কি বললাম বলেন? ছাগল, দুম্বা, ভেড়া 1 বছর পূর্ণ হইতে হবে। কি? 1 বছর পূর্ণ হইতে হবে। গরু, মহিষ 2 বছর পূর্ণ হইতে হবে। উট 5 বছর পূর্ণ হইতে হবে। এখন যে বলো হুজুর, ছাগল একটা দেখছি খুব সুন্দর, হাসি ছাগল, তরুতাজা, এবারে দেখতে 1 বছর মতো লাগে, কিন্তু বয়স 8 মাস। কয় মাস? 8 মাস। কুরবানি হবে না। একদিন কম থাকলেও বয়স থেকে কুরবানি হবে না, এমন রাখবেন। যার থেকে কিনবেন তার থেকে জিজ্ঞেস করবেন যে তোমার এই ছাগল কিনলে ছাগল, গরু কিনলে গরু, এটা বয়স কত? একদিন কম হইলেও হবে না। গরুর ক্ষেত্রেও 2 বছর পূর্ণ হইতে হবে। একদিন কম হইলেও ওই পশু দ্বারা, ওই গরু দ্বারা আপনার কুরবানির পশুর বয়স পূর্ণ হতে হবে। এরপরে সাধারণত 2 প্রকার লিখছে কিতাবের মধ্যে, ছাগল, দুম্বা এবং বেড়া। দুম্বা এবং বেড়া যদি 6 মাসের, কিন্তু দেখতে যদি 1 বছর মতো দেখা যায়, কি হয়ে যাবে? কুরবানি হয়ে যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে পূর্ণ 1 বছর পূর্ণ হতেই হবে। 1 বছর না হইলে ছাগল কি হবে না? কুরবানি হবে না। হ্যাঁ, এতটুকু করতে পারেন, আপনি বাজারে গেছেন, ছাগল দেখছেন, দেখতেও আপনার লাগতেছে 1 বছর পূর্ণ হয়েছে, যার থেকে কিনতেছেন তার থেকেও জিজ্ঞেস করছেন যে কয় বছর, বয়স কত? সে বলছে 1 বছর পূর্ণ হয়েছে। তাহলে ওই বিক্রি করবে যে ওর কথার উপর ভিত্তি করে আপনি নিয়ে নিতে পারেন। যদি সে মিথ্যা বলে, বয়স বাড়াই বলে, তার দায় কার কাছে থাকবে? আল্লাহর কাছে থাকবে। সে আল্লাহর কাছে দায়ী থাকবে। তাহলে কুরবানির পশুর বয়স গেল। এরপরে আরো কিছু বিষয় আছে কুরবানির পশুর দুষ্ত্রুটি, যেগুলো থাকলে, পশুর মধ্যে যেগুলো দোষগুলো থাকলে কুরবানি গরু কিনলেও আপনার কুরবানি সহি হবে না। এমন কিছু দুষ্টুটি আছে যেগুলো আমরা খেয়াল করি না। বাজারে গেছেন, সুন্দর থেকে একটা গরু পছন্দ হয়েছে, হওয়ার পর দেখতেছেন যে শিং নাই। কি নাই? শিং নাই। এবার হুজুরকে কল করে, হুজুর বাজারে গেছি, গরুকে দেখছি খুব সুন্দর লাগছে, কিন্তু শিং নাই, কিনতে পারবো কিনা? যদি শিং একেবারেই না থাকে জন্মগতভাবে, অসুবিধা নেই, কুরবানি করতে পারবে। কিন্তু যদি শিং ছিল, বাজারে গিয়ে মারামারি করে শিং ভেঙে ফেলছে, এমন হয় না? বাজারে গিয়ে মারামারি করে না গরু, মারামারি করে যদি শিং ভেঙে ফেলে, তাহলে দেখতে হবে কতটুকু ভাঙছে। যদি কুসা যেটা আছে এটা যদি ভেঙে যায়, আর যদি মূল যেটা, গুড়া যেটা আছে এটা যদি ঠিক থাকে, তাহলে শুধু কুসা ভাঙলে কুরবানি হয়ে যাবে। আর যদি গুড়া থেকে ভেঙে যায় এবং মগজের মধ্যে, মাথার মধ্যে যদি আঘাত হয়, তাহলে ওইটা দ্বারা কুরবানি হবে না। খেয়াল রাখবেন। লেজ কাটা। কি কাটা? লেজ কাটা। কতটুকু কাটা? যদি এমন হয় চুলের যে অংশ আছে, চুলের একটা অংশ থাকে না, শুধু এইটা কাটা, আর চামড়া মাংস দিয়ে যে লেজ আছে ওইটা পরিপূর্ণ আছে, কুরবানি হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে চামড়া মাংসের যে অংশ আছে ওখান থেকে যদি কিছু কাটা হয়, কিছু অংশ কাটা হয়,
তাহলে দেখতে হবে কতটুকু কাটা। যদি 3/2 থাকে কুরবানি হবে, আর যদি 3/2 না থাকে কুরবানি হবে না। এরপরে বাজার থেকে সুস্থ গরু কিনে আনছেন, একদম সুস্থ। বাসায় আসার পর বাঁধার সময় যে কোনো কারণে ঝামেলা করছে, গরু পাকটা ভেঙে গেছে, অথবা বাজার থেকে কিনছেন পিকআপে করে, হ্যাঁ ট্রাকে করে উঠে আনছেন। অনেক সময় এমন হয় না, ট্রাক কিনা নামার সময় পা ভেঙে যায়, হয় কি না? হয়। যদি এমন হয় তাহলে দেখতে হবে তার বাকি 3 পা ঠিক আছে কিনা। যদি বাকি 3 পা ঠিক থাকে এবং সে যদি অন্য পায়ে যেটার উপর আঘাত পাইছে, যেটা ভাঙছে, এটার উপর যদি সে ভর দিয়ে হালকা হালকা ভর দিয়ে যদি জবের স্থান পর্যন্ত যাইতে পারে, ওইটা দ্বারা কুরবানি করা যাবে। আর যদি এমন হয় যে পাটা ভাঙছে, ওইটা যদি সে বিলকুল মাটির মধ্যে লাগাইতেই না পারে, ওইটা দ্বারা কুরবানি করা যাবে না, নতুন আরেকটা কিনতে হবে। খেয়াল রাখবেন। এই কারণে গরুটা কিনলে খুব যত্ন করবেন। যদি পাইছে যে একটা কি ভাঙে যায়, পাকটা ভেঙে যায়, নতুন একটা কিনতে হবে, এটা আর হবে না। এই দোষগুলো হচ্ছে গরিবের জন্য নয়, ধনী যারা আছে তাদের জন্য। গরিব যদি কোনো পশু কিনে ফেলে, এই দোষগুলো পাইলেও সে কুরবানি করে ফেলবে। কিন্তু ধনীর ক্ষেত্রে যদি এই দোষগুলো পাওয়া যায়, তাহলে তাকে আরেকটা নতুন গরু কিনতে হবে। এরপরে দাঁত আছে, অনেক সময় দেখা যায় দাঁত থাকে না, এগুলো থাকে স্বাভাবিক। তাহলে কতটুকু? কিতাবের মধ্যে লিখছে অধিকাংশ দাঁত থাকতে হবে, কিন্তু ফুকাহে কেরামের মূল মাসালা হচ্ছে যদি এতটুকু দাঁত থাকে যা দ্বারা সে খাবার চাবাইতে পারে, খাবার খাইতে পারে, ওইটা দ্বারা কুরবানি করলে কুরবানি কি হয়ে যাবে? হয়ে যাবে। কান নাই, কান একেবারেই নাই গরুর, কুরবানি হবে না। আছে কিন্তু ছোট ছোট, কুরবানি হয়ে যাবে। ছিল কিন্তু কেটে পড়ে গেছে, তাহলে দেখতে হবে কতটুকু কাটছে, কতটুকু আছে। যদি 3/2 থাকে কুরবানি হবে, আর যদি 3/2 না থাকে, তার চেয়ে কম থাকে, কুরবানি হবে না। কানও আছে, সবকিছু আছে, কিন্তু এখন কান কাটে নাই, মাঝখান থেকে ছিঁড়ে গেছে, হয় না? মাঝখান থেকে ছিঁড়ে যায় না? হয়, মাঝখান থেকে ছিঁড়ে যায়। মাঝখান থেকে ছিঁড়ে দিলে কুরবানি হবে কিনা? কুরবানি হবে। এখন বাজার থেকে ভালো ভালো পশু কিনছেন, সুস্থ পশু কিনছেন, এখানে আনার পরও সুস্থ পশু পাইছেন, কিন্তু জবের সময়, জবে যখন করতে যাবেন, অনেক সময় জবের সময় যখন গরু ফেলায় দেখা যায় যে অনেক অঘটন, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন একজন গরু ফেলাইছে, ফেলানোর পর দেখা যাচ্ছে যে গরু বাঁধতে গিয়ে পাটা ভেঙে গেছে, অথবা গরু বেশি ঝামেলা করছে, ছুরির গুতাকে ছুরিটা উল্টে গেছে, হয় কিনা? এগুলো অ্যাক্সিডেন্ট হয়, কুরবানি আদায় হবে কিনা? আদায় হয়ে যাবে। জবের সময় যদি কোনো কিছু হয়, তাহলে তার দ্বারা কি হয়ে যাবে? কুরবানি আদায় হয়ে যাবে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। তারপরে বাজারে গেছেন, দেখছেন যে খুব সুন্দর লাগছে গরু, উপর থেকে দেখছেন, নিচে দেখেন নাই, সামনে উপরে দেখছেন খুব চমৎকার লাগছে, তেল তেল একেবারে, কিনে নিয়ে আসছেন। বাসায় আসি যখন বানতেছেন, তখন দেখতেছেন যে গরুর বাট কয়টা থাকে? দুধের বাট কয়টা থাকে? 4টা না? 4টা দুধের বাট থাকে। এই 4টা দুধের বাট থেকে একটা কাটা বা নষ্ট, একটা হয় না? অনেক সময় গরুর দুধের বাট নষ্ট হয়ে যায় কিনা? নষ্ট হয়ে যায়, কুরবানি হবে কিনা? গরুর দুধের 4টা বাটের যদি একটা বাট নষ্ট হয়ে যায়, তাহলে তার দ্বারা কুরবানি হয়ে যাবে। আর যদি 4টা বাটের 2টা নষ্ট হয়ে যায়, কুরবানি হবে না। মনে রাখবেন। তাহলে সবকিছু দেখে কিনতে হবে কিনা বলেন? হবে? এগুলো আপনারা আগে শুনছিলেন? তাহলে এখন থেকে যাওয়ার সময় বাজারে যাবেন, গরু সুন্দর করে কেনার সময় সব কিছু দেখে একেবারে A to Z সব দেখে কিনতে হবে গরু। ছাগলের ক্ষেত্রে ছাগলের দুধের বাট কয়টা থাকে? 2টা থেকে যদি একটাও নষ্ট হয়, ছাগল দ্বারা কুরবানি হবে না। 2টা সুস্থ থাকতে হবে, মনে রাখবেন। আরেকটা সুরত, বাজারে যাওয়ার পর গরু একটা পছন্দ হয়েছে, দেখছেন, নিয়ে আসছেন বাসায়, আনার পর 2-3 দিন রাখছেন, দেখার পর দেখতেছেন যে ভিতরে বাচ্চা একটা নড়তেছে, আপনি টের পান নাই যে বাচ্চা ছিল, হয় কিনা? এমন হয় না? হয়। বাচ্চা ছোট ছিল, 2-3 দিনের পর একটু বড় হয়েছে, দেখতেছে বাচ্চা মোটামুটি বুঝে যাইতেছে, যখন কিনছেন তখন বুঝেন নাই, এখন চিন্তায় পড়ে যায় যে কি কুরবানি করা যাবে কিনা? কুরবানি করা যাবে। তাই এখন বাচ্চাটা কি করবেন? বাচ্চাটার 2 সুরত। এখন বাচ্চাটা জবে করার পরে বাচ্চাটা যদি বেশি বড় হয়, বেশি বড় তো সাধারণত হয় না, বেশি বড় হইলে আপনি বুঝতে পারতেন না, ছোট থাকে,
এখন এটা দুই সুরত, যদি আপনি চান যে এটা আপনি খাবেন, সকল শরীরটা মিলে খাবে, তাহলে এটা জবাই করে খাইতে পারবেন। সাধারণত কেউ খায় না, সবাই না, ছোট্ট একটা মাত্র হয়েছে, এটাকে যদি জবাই করে যদি সকল ভালো গুস্তের সাথে মিশ্রিত করে দেয়, তাহলে কি দেখা যায়, একটা খারাপ দেখা যায়, সকলে এটা পছন্দ করে না, সাধারণত খাই না। তাহলে কি করবেন, সদকা করে দিবেন। কি করে দিবেন, সদকা করে দিবেন। আর যদি এমন হয় যে অনেক ছোট, মানে এটা এখন মা তো জবাই করে ফেলছেন, এখন এটাকে মা ছাড়া সদকা করাও যাচ্ছে না, এত ছোট, তাহলে কি করবেন, বলছে জবাই করে ফেলাই দিবেন। কি করে দিবেন, জবাই করে ফেলাই দিবেন। কিন্তু যদি চান যে এটা আমি ফালবো, বাসায় রাখবো, ফালবো, আগামী বছর পুরো বছর পালে আগামী বছর এটা কুরবানি দিব, হবে না। কি হবে না, হবে না। এটা কি করে দিতে হবে, সদকা করে দিতে হবে। এগুলো হচ্ছে দুষ্টুটির মাসালা গুলো। এরপরে আরো আছে দুষ্টুটি, এগুলো কুরবানির ক্ষেত্রে অনেক দুষ্টুটি থাকে। তারপরে হচ্ছে জবের মাসালা আসে না। কিসের মাসালা, জবে। এখান থেকে দু একটা কথা বলি। সম্পূর্ণ টাকা হারাম, হারাম টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, নিজের উপার্জনের একটা টাকাও হালাল টাকা তার কাছে নেই। আছে না এমন? আছে। যদি এমন হয় তার কুরবানি হবে না, তার সাথে যে দিবে তার কুরবানি হবে। হ্যাঁ, এটা আপনি ইয়া করবেন, আপনি যে শরিকদার নেবেন না, আপনি শরিকদার দেখে শুনে নেবেন না, আপনি সবকিছু জাস্টিফাই করে যাচাই বাছাই করে তারপর নেবেন। এখন যদি এমন হয় যে কিছু টাকা হালাল কিছু টাকা হারাম, আছে না? এমন আছে। তার ইনকামের কিছু অংশ হালাল কিছু অংশ হারাম, বেশিরভাগ তো এমনই। কিতাবের মধ্যে লিখছে যদি এমন হয় কুরবানি হয়ে যাবে, তার কুরবানি হয়ে যাবে, তার সাথে যার দিবে তার কুরবানি হয়ে যাবে। কেন হবে? একটা মাসালা হচ্ছে উমুরুল মুসলিমিন মাহমা ইউমকান আলা সলাহি ওয়াস সাদাত। মুসলমানদের যাবতীয় কাজকর্মকে, মুসলমানদের কাজগুলোকে সাধারণত ভালো হিসেবে কি করা দরকার, পর্যালোচনা করা দরকার, ভালোর দিকে নিয়ে যাওয়া দরকার। সেই হিসেবে তার যদিও হালাল ইনকাম আছে, হারাম ইনকামও আছে, আপনি মনে করবেন সে এই কুরবানির টাকাটা তার হালাল ইনকাম থেকে দিচ্ছে। সাধারণত মুসলমানরা হালাল ইনকাম থেকেই দেয়, হারাম ইনকাম থেকে দেয় না। সেই হিসেবে কি হয়ে যাবে, কুরবানি আদায় হয়ে যাবে। মনে রাখবেন। এখন আরেকটা মাসালা, হুজুর বেনামাজির সাথে কুরবানি করলে কুরবানি আদায় হবে কিনা? নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, রোজা আসলে রোজা রাখে না, হ্যাঁ, কোনো কিছুই করে না, কোনো কিছুর তোয়াক্কা করে না, কিন্তু কুরবানি করে, এমন আছে কি নাই? আছে। তো এদের সাথে কুরবানি দিলে কুরবানি হবে কিনা? কুরবানি হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে। নামাজ পড়ে না, তার জন্য সে আলাদা গুনাহগার হবে। হ্যাঁ, রোজা রাখে না, তার জন্য আলাদা গুনাহগার হবে। হজ করে না, তার জন্য আলাদা গুনাহগার হবে। একটার কারণে আরেকটা কি হবে না, বাতিল হবে না। তাহলে প্রসঙ্গক্রমে কয়েকটা মাসআলা চলে আসে। একেবারে হারাম ইনকাম হলে কুরবানি হবে না, তার সাথে যে দিবে তারটাও হবে না। যদি সামান্য কুরবান হালাল হারাম মিশ্রিত থাকে, তারটাও হবে, তার সাথে যে দিবে তারটাও হবে, দুটোটা হয়ে যাবে। আর বেনামাজির সাথে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে। আরেকটা মাসালা, যে হুজুর কই আমার কাছে তো একটা পশু আছে, নিজে কিনি নাই, হাদিয়া আসছে। কি আসছে? হাদিয়া আসছে। কই কোত্থেকে হাদিয়া? কই ছেলে বিয়ে করাইছি, যে ছেলের শ্বশুর বাড়ি থেকে হাদিয়া আসছে। কুরবানি এইটা, কই গরুটা সুন্দর আছে, কুরবানি করতে চাইতেছি, না কিনে পারা যাবে কিনা? কি পারা যাবে? আপনাকে যে কেউ হাদিয়া দুক, একটা পশু হাদিয়া দুক, একটা অংশ হাদিয়া দুক, টাকা হাদিয়া দুক, এটা দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে। কথার কথা, আপনার ভাই আছে, এক ভাই টাকা পয়সাওয়ালা, ওই টাকা পয়সাওয়ালা ভাই আপনাকে বললো যে ভাই তোমাদের প্রতি কুরবানি হয়েছে, ওয়াজিব হয়েছে, এটা আমি জানি, অসুবিধা নাই, তোমাদের কুরবানির ভাগের টাকাগুলো আমি দিয়ে দিচ্ছি, কুরবানি হবে, হয়ে যাবে। তার মানে কি, তোমাদের কুরবানির ভাগের টাকাগুলো আমি তোমাদেরকে কি দিছি? হাদিয়া দিচ্ছি। হাদিয়া দিলে যে কেউ যে কোনো কিছু হাদিয়া দিলে এটা কার হয়ে যায়? যাকে হাদিয়া দিছে তার মালিকানায় চলে যায়। কিন্তু দেখার বিষয় হচ্ছে ছেলে শ্বশুর বাড়ি থেকে যেটা আসছে সেটা কতটুকু আহাল দিলে আসছে, কতটুকু রাজি রব্বতের সহিত সন্তুষ্ট চিত্তে তার বাড়ি থেকে আসছে। সাধারণত আমাদের সমাজে এটা অরূপ হয়ে গেছে, সমাজের মধ্যে একটা নিয়ম চালু হয়ে গেছে, মেয়ে বিয়ে দিলে মেয়ে শ্বশুর বাড়িতে ঈদের সময়, কুরবানির সময় বড় বড় দিতে হয়। হ্যাঁ, যদি না দেয় শ্বশুর শাশুড়ি মেয়েকে গালাগাল করে,
কথা শোনায় যে তোর বাপ ফকির, একটা ছাগলও পাঠাতে পারে নাই, গুস্ত পাঠাতে পারে নাই, হয় কি না এগুলো হয়। যদি শ্বশুর অথবা শ্বশুর শাশুড়ি ভালো, কিন্তু ননদ আছে, জাল আছে, জালার একটা আছে, ওইটা আনছে, এখন এটা না আনলে মুসিবত আছে, সেই হিসেবেও দিতে হয়। কিতাবের মধ্যে আছে যদি এই সমস্ত ভয়ের কারণে যদি কেউ কাউকে কি দেয়, মানে লোক লজ্জার ভয়ে আমি এখন কুরবান না করলে আমার সন্তানরা কি খাবে, খাইতে পারবে না, বিয়া ছেলের জন্য বউ আনছি, মেয়ে বিয়ে দিছি, বিয়াই আছে, বিয়ানি আছে, কুরবানি না করলে ওরা কি বলবে, এলাকার পাড়া প্রতিবেশী আছে, সমাজের মানুষ আছে, ওরা কি বলবে। এখন ওদের জন্য যদি আপনি এই সমস্ত কারণে যদি আপনি কুরবানি করেন, আপনার কুরবানি সহি হবে না। গোশত খাওয়ার নিয়তে, মানুষকে খাওয়ার নিয়তে, মানুষকে দেখানোর নিয়তে যদি কুরবানি করেন, আপনার কুরবানি সহি হবে না, এবং আপনার সাথে যারা দিবে তার কুরবানি সহি হবে না। সাধারণত মুসলমানরা এই নিয়তে দেয় না, আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বতে কুরবানিগুলো দেয়, তাহলে কুরবানি হয়ে যাবে। কথা যেটা বলতেছিলাম, ছেলে শ্বশুর বাড়ি থেকে যেটা আসে এটার ক্ষেত্রে পর্যালোচনা করা দরকার, এটার ক্ষেত্রে আপনাকে আর একটু সতর্ক হওয়া দরকার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আলা লা ইয়াহিল্লু মালু বিল মুসলিম ইল্লা বিতিবি নাফসিন মিনহু, রাসূল বলেন খবরদার খবরদার, অন্যের মাল খাওয়ার সময় খুব সাবধান, খুব সাবধান। যদি অন্যের মাল যদি তুমি তার সন্তুষ্ট ছাড়া, রাজি রব্বত ছাড়া যদি খাও, তাহলে এটা তোমার জন্য হালাল হবে না। এটা কি হবে না? হালাল হবে না। যদি বিয়ানি যদি খুব আন্তরিকতার সহিত, খুব দিলের থেকে খুশি করে দেয়, কোনো অসুবিধা নাই, কিন্তু যদি চাপে পড়ে দেয়, হ্যাঁ, তাহলে আপনার জন্য এটা হালাল হবে না। এ কারণে এরকম যদি কোনো হাদিয়া আসে, সম্ভব হলে নিজের টাকা দিয়ে কিনে নতুন করে কি করবেন, কিনবেন। এমনি মুফতির কাছে গেলে মুফতি বলবে যে হাদিয়ার গরু দিয়ে আপনি কুরবানি করছেন, কুরবানি হয়ে যাবে, কিন্তু ইহতিয়াত হচ্ছে, সাবধানতা হচ্ছে ওই পশু কুরবানি করাতে কি থাকা। মিরকাতের বিখ্যাত সূরা মিশকাত শরীফের বিখ্যাত সূরা একটা আছে আল মিরকাত। এই আল মিরকাতের মুসান্নিফ হচ্ছে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ। এই মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, আল মুকরাহু বিল আর কাল মুকরাহি বিস সাইফ, কারো কাছ থেকে কারোকে লজ্জা দিয়ে, কারো উপর প্রেসার ক্রিয়েট করে, হ্যাঁ, লোক লজ্জার বয়ে বা কারো কাছ থেকে জবরদস্তি করে কোনো কিছু নেওয়া, বলে পিস্তল ধরে তার গলায় ছুরি ধরে নেওয়ার সময়, এটা আপনার জন্য হালাল হবে না। এই কারণে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো আমরা। কুরবানির মতো পবিত্র জিনিসগুলোতে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। সময় তো চলে যাচ্ছে, আরো অনেক বিষয় চলে আসছে, আমি আর 5 মিনিট সময়। জবের ক্ষেত্রে যেগুলো মাসালা হয় আমি সেগুলো বলতেছি। জবের ক্ষেত্রে যে জবে করবে তাকে মুসলমান হইতে হবে। কি হইতে হবে? মুসলমান হইতে হবে। বিসমিল্লাহ পড়তে হবে, আল্লাহর নাম নিতে হবে। আল্লাহর নাম যে কোনোভাবে নিলে হবে, বিসমিল্লাহ বলে নাও, অথবা আল্লাহ নাম নিলেও, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, অসুবিধা নেই, যে কোনো সূরাতে আল্লাহর নাম নিলেই হবে। এখন আল্লাহর নাম নিতে ভুলে গেছেন, অসুবিধা নেই, পশু হালাল হয়ে যাবে। আল্লাহর নাম ইচ্ছাকৃতভাবে নাই, পশু হালাল হবে না। ইচ্ছাকৃতভাবে না নিলে পশু হালাল হবে না। নাবালেগের মাধ্যমে কুরবান জবে করাইছেন, যদি নাবালেগ জবে করতে পারে, আল্লাহর নাম নেই, জবের সমস্ত তরিকা জানে, জবে হয়ে যাবে, পশু হালাল হবে। জবের ক্ষেত্রে কি করতে হবে? খাদ্যনালী 2টা, খাদ্যনালী শ্বাসনালী 2টা, শাহী রগ 2টা, এই 4টা কমাস কম 3টা কাটা যাইতে হবে। ওটা 3টা কাটা যাইতে হবে। এখন আপনি ছুরি এভাবে দাঁত দিছেন, ছুরি চালাইছেন, জুড়ে চালাইছেন, পুরো কল্লা শুধু আলাদা হয়ে গেছে, হয় কি না? হয়। ভুলে হয়ে গেলে হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে, পশু হালাল হয়ে যাবে। ইচ্ছা করে করছেন, ইচ্ছা করে পুরো কল্লা আলাদা করে দিয়েছেন, মাকরুহ হবে। কি হবে? মাকরুহ হবে। তারপরে কুরবানির পশু জবে করার ক্ষেত্রে তরিকা হচ্ছে, শরীকদার যারা আছে সকলে উপস্থিত থাকে, এটা মুস্তাহাব। নারী ব্যতীত, মহিলা ব্যতীত পুরুষ যারা আছে তাদের উপস্থিত থাকা মুস্তাহাব, পুরুষরা উপস্থিত থাকবে। এবং শরীকদাররা যদি কেউ পারে, তাহলে তারা নিজেদের গরু নিজেরা কি করবে? জবে করবে। নিজেরা যদি জবে করে, তাহলে জবের কোনো টাকা নিতে পারবে না, কারণ এটা জবেটা একটা ইবাদত, তাই ইবাদতের কোনো কি হয় না, মূল্য হয় না। কিন্তু যদি আরেকটা হুজুরের মাধ্যমে জবে করেন, টাকা দিতে পারবেন, বেশি করে দিয়ে, ঠিক আছে? তাহলে জবের ক্ষেত্রে আরেকটা মাসালা, জবের নিয়ম হচ্ছে নিচ থেকে, গলার নিচ থেকে জবে করা। আপনি জবে করছেন উপর দিয়ে, ঘাড়ের উপর দিয়ে, পশু হালাল হবে না। পশু কি হবে না? হালাল হবে না। সর্বশেষ যে মাসালা, সেটা হচ্ছে
কুরবানির গোশতকে 3 ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগ। এখান থেকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এখানে বলছি। 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ পাড়া প্রতিবেশীর জন্য, আরেক ভাগ গরিব মিসকিনদের জন্য। এখন আমাদের সমাজে যেটা আছে, যে সমস্যা যেটা বর্তমানে আছে পরিস্থিতি, সেটা হচ্ছে আমাদের অধিকাংশ সমাজভুক্ত, ঠিক কিনা? সমাজের বাইরে কয়েকজন আছে। এখন সমাজের একটা নিয়ম করছে যে কেউ কুরবানি করলে 3 ভাগের 1 ভাগ সমাজকে দিন, হয় কিনা? সমাজের অনেক মানুষ আছে। এখন দেখার বিষয় হচ্ছে নেন, অসুবিধা নাই, এবং প্রত্যেকজনকে 1 ভাগ নিয়ে বড় একটা গুস্তর একটা পুরো বেশি করে গুস্ত জমা করে সবাইকে দিয়ে দিই। দেখতে সুন্দর লাগে পন্থা, হ্যাঁ, কাজটা সুন্দর, হ্যাঁ, পদ্ধতিটাও সুন্দর। তবে এখানে একটা সূক্ষ্ম দেখার বিষয় আছে। সেটা কি? রাজি রব্বতের সহিত নেওয়া। যে কোনো কিছু নিলে রাজি রব্বতের সহিত নেওয়া। একজন কুরবান করছে 1 ভাগ, তার ঘরে 10 সদস্য আছে, 10 জন। আপনি যদি তার কাছ থেকে 1 ভাগ নিয়ে নেন, তার ঘরে তো সদস্য বেশি আছে, সে তো পুরো 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ তো দিতে পারবে না আপনাকে। তাহলে আপনি তার থেকে যে নিয়ে নিলেন, এটা তার খুশি হয়ে গেছে না নারাজিতে গেছে? নারাজিতে গেছে। যদি নারাজিতে যায়, তাহলে আপনি যে তাকে নারাজ করে যায়, তার কাছ থেকে আপনি গুস্তটা নিচ্ছেন, আপনি যার কাছে দিবেন তাকে হারাম গুস্ত কি করবেন? বিলি করবেন। কারণ রাসূলুল্লাহ হাদিস শুনাইছি যে মুসলমানদের তিবে নফস ব্যতীত, মুসলমানদের সন্তুষ্ট চিত্ত ব্যতীত তার কাছ থেকে যদি মাল নেওয়া হয়, যে কোনো কিছু নেওয়া হয়, এটা অন্য মুসলমানের জন্য কি হবে না? গ্রহণ করা, ব্যবহার করা, খাওয়া হালাল হবে। এই বিষয়গুলো খেয়াল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথাবার্তাগুলো হয়েছে, এগুলো মোতাবেক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।